আসুন আসুন আসুন। দিদি যাবে না, চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে। দিদি থাকবে। থাকবে না। আমরা কিন্তু হারিনি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বুবু, কি বলে? মমতা আপা, মমতা খালা, মহা মুশকিল ভাই। তিনিও বলছেন আমি হারিনি, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। আসুন আসুন আসুন। এই তো ভোট শেষ হলো, আবার চলে এলেন। ই আবার কি উদ্ভট কথাবার্তা। আচ্ছা আচ্ছা, নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন। আরে দিদি, মিঠুন দা সব কি বলছে? আপনি নাকি হেরে গেছেন? ওরা জানে না। ওরা আবার কি জানে না দিদি? আমরা কিন্তু হারিনি। কিন্তু দাদা তো বলছে আপনি নাকি হেরে গেছেন। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? ও দাদা, দিদি তো বলছে হারেনি। দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে। দিদি যাবে না। আরে দাদা, দিদি তো যাবে না বলছে। এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপরে লাইনে এসে যান। তার মানে দিদি আর এখানে থাকবে না, কালীঘাট চলে যাবে? দিদি থাকবে। থাকবে না। চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে। দিদি থাকবে। আচ্ছা দিদি, আপনি বলছেন থাকবেন, তবে কে যাবে বলুন তো? তুমি জেনে রেখে দিও, মোদি বাবু তুমি যাবে আগামী দিন। सज्जन को क्या तकलीफ है भाई? দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু। तुझे थकान नहीं लग रही क्या? তোমাকে তো এক্স কাল আমরা করবই। तेजस्वी लोग हैं हमारे पास, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো। कितने शानदार विचार रखते हैं जी। এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিক ভাবে, সেটা আমরা দেখব। और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মোয়া। क्या तकलीफ है इनको? দিদির অনেক কষ্ট দাদা, দিদি হেরে গেছে, এটা দিদি মেনে নিতে পারছে না। আমরা কিন্তু হারিনি। বলেন কি? আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কি বলছেন দিদি? 100 সিট জোর করে লুট করেছে? এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, এটা করা উচিত হয়নি। আচ্ছা উকিল মশাই, আপনি বলুন তো, দিদির সাথে এই কাজটা কি করা ঠিক হয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বুবু, কি বলে? মমতা আপা, মমতা খালা, মহা মুশকিল ভাই। তিনিও বলছেন আমি হারিনি, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। কারা এরা? তো এই বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রীকে রাজ্যপালজি লাত মারে। मेरे को तू क्या? मेरे को लात मारा। জনগণ লাত মার দিয়া। ওরা জানে না, ওরা আবার কি জানে না দিদি? আমি বিজেপি কে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বো। 325 ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে। একটু পাতালাটা কম করুন। আমি এবার বলি, আপনি বলুন। হায় হায় মরি মরি, বিজেপি যাবে গড়াগড়ি। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। ধরুন না, আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন, লুচি, আলুর দম, টমেটোর চাটনি। আমি লুচি আলুর দমটা খেলাম, কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না। ই আবার কি উদ্ভট কথাবার্তা। না না, হবে বলছি না, হতেও তো পারে। তো মহা মুশকিল ভাই। শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াসভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তবে একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।